সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.1-এর যে অঙ্ক বাকি অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। আমরা অলরেডি 4টা পার্ট আপলোড করে ফেলেছি, যেখানে আমাদের 2-এর 12 পর্যন্ত অঙ্ক কমপ্লিট আছে। আজকে আমরা 2-এর 13 থেকে শুরু করছি, ঠিক আছে? তাহলে চলো 2-এর 13টা আমরা দেখো বোর্ডে লিখে নিয়েছি। x² - 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো 2-এর 13 অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে এটা, তাই না? এই যে এটা x² - 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই অঙ্কটা আমরা শুরু করছি, ঠিক আছে? পেজ নাম্বার 127, অষ্টম শ্রেণীর বই। দেখো এই টাইপটা একটু অন্য, ঠিক আছে? আগের যে অঙ্কগুলো আছে সেটা থেকে একটু আলাদা, কিন্তু নিয়মটা সেই মিডিল টার্মেই হবে, ঠিক আছে? একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে এবং কথাগুলো ভালো করে শুনে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? কথাগুলো ভালো করে শোনো। তাহলে এখানে দেখো তোমাকে কি মিলাতে হবে। আমরা মিডিল টার্মে কি করেছি? এক্স এর সহগটাকে বারবার মিলিয়েছি। তাহলে দেখো এখানে এক্স এর সহগ কত আছে? 2a আছে, তাই না? এক্স এর সহগ আমরা একটু আগে যে অঙ্কগুলো করছিলাম যে x² - 5x প্লাস 6, তখন আমরা কোনটা মিলাচ্ছিলাম? এই 5টাকে মিলাচ্ছিলাম, মানে এক্স এর সহগটাকে এক্স এর সাথে যেটা গুণ সেটাকে আমরা মিলাচ্ছিলাম, তাই তো? তাহলে এখানেও দেখো এক্স এর সাথে 2a গুণ আছে, তাহলে এই 2aটাকেই আমাকে মিলাতে হবে। এবং কি দিয়ে মিলাতে হবে? এই যে দেখো এই দুটো দিয়ে মিলাতে হবে, ঠিক আছে? a প্লাস b আর a মাইনাস b দিয়ে আমাকে মিলাতে হবে। দেখো কিভাবে মিলাবো। 2a, দেখো 2 এর জায়গাতে যদি আমরা এটাকে এইভাবে লিখি a প্লাস b প্লাস a মাইনাস b, ঠিক আছে? আমি কি বললাম? এই দুটো দিয়ে আমাকে মিলাতে হবে, a প্লাস b দিয়ে এবং a মাইনাস b দিয়ে আমাকে 2a টা নিয়ে আসতে হবে। তাহলে হয় প্লাস করে পাবো অথবা মাইনাস করে পাবো, যেটা আমাদের মিডিল টার্মের নিয়ম কি ছিল? প্লাস করেও আসতে পারে অথবা মাইনাস করেও আসতে পারে। তাহলে এখানে দেখো এটা যদি আমরা করি a প্লাস b প্লাস a মাইনাস b, প্লাস b মাইনাস b কেটে যাচ্ছে, a যোগ করলে দেখো 2a আসছে, ঠিক আছে? তাহলে এই সিস্টেম, আর কিছুই না। তাহলে দেখো আমরা 2 এর জায়গাতে কি লিখবো? এটা লিখে দেবো a প্লাস b প্লাস a মাইনাস b, কারণ দেখো এটা কাটাকাটি করলে আমার 2 এটাই আসছে, এখানে তো 2 এই ছিল, তাই না? তাহলে এখানে দেখো এটা লিখছি x² মাইনাস 2 এর জায়গাতে এটা লিখছি a প্লাস b প্লাস a মাইনাস b, আর বাইরেটা তো x ছিল, আর সঙ্গে যেটা আছে a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে কথাটা আরেকবার রিপিট শুনবে, ঠিক আছে? এরপরে দেখো আমরা যা মিডিল টার্মের নিয়ম করেছি সেটাই করবো। এবার a প্লাস b এর সাথে x কে গুণ করো, a প্লাস b ইন্টু এক্স, আবার প্লাসে মাইনাসে মাইনাস, দেখো মাইনাসে প্লাসে মাইনাস, a মাইনাস b ইন্টু এক্স হয়ে যাচ্ছে গুণ করলে, প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? তাহলে দেখো প্রথম দুটো থেকে যদি আমরা কমন নিয়ে নিই, এক্স টা কমন যাচ্ছে, দেখো প্রথম দুটো থেকে দেখো এক্স কমন আছে, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকছে আর এখানে a প্লাস b টা পড়ে থাকছে। আর শেষ দুটো থেকে দেখো a মাইনাস b কমন আছে, দেখো এখানেও a মাইনাস b আছে, এখানেও a মাইনাস b আছে, তাহলে a মাইনাস b টা আমরা কমন নেব। তাহলে a মাইনাস b টা যদি কমন নিয়ে নিই, তাহলে দেখো a মাইনাস b এর সাথে x ছিল, তাহলে x টা পড়ে থাকছে এখানে, আর মাইনাসে প্লাসে এখানে দেখো মাইনাস হয়ে যাচ্ছে। a মাইনাস b টা তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে a প্লাস b টা শুধু পড়ে আছে। তাহলে এখানে দেখো x মাইনাস a প্লাস b টা কমন। তোমাদেরকে বারবার বলেছি যে মিডিল টার্ম ফ্যাক্টর মানে ব্র্যাকেটটা সেম সেম আসবে। দেখো এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট সেম আছে, তাহলে এটা কমন হয়ে গেল। আর যেটা পড়ে আছে সেটাকে আরেকটা ব্র্যাকেটে লিখো, দেখো এখানে একটা x পড়ে আছে, এখানে মাইনাস a মাইনাস b পড়ে আছে, ঠিক আছে? তাহলে এটাকে ভেঙে দাও, x মাইনাস a প্লাস এ মাইনাস এ মাইনাস, এখানে দেখো x মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষাতে আসে, ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে এটা হলো আমার অ্যান্সার। দেখো 13 অঙ্কটাও কিন্তু আগেরটার মতোই সেম অঙ্ক, ঠিক আছে? a প্লাস 3b আর a প্লাস 2b দিয়ে আমরা b টাকে মিলাবো, x এর সহগটাকে মিলাবো, তাই তো? x এর সহগ মানে কি বললাম আগের অঙ্কটাতে? যে x এর সাথে যেটা গুণ, দেখো x এর সাথে এখানে b গুণ আছে, তাহলে b মিলাতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কিছুই না, এখানে যদি আমরা a প্লাস 3b মাইনাস a প্লাস 2b করে দিই তাহলে তো মিলে যাচ্ছে। দেখো a প্লাস 3b মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস, প্লাস এ মাইনাস এ কেটে গেল, 3b থেকে b বাদ দিলে দেখো b পাচ্ছি,
তাহলে বিটাই তো আমার মিলানোর দরকার ছিল। দেখো এখানে এক্স এর সহগটা বি, তাহলে বি এর জায়গাতে আমরা এটা লিখে দেবো, ঠিক আছে, বি এর জায়গাতে এটা লিখে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, বাইরেটাতে দেখো এক্সটা ছিল, তাহলে এক্সটা লিখতে হবে, এ প্লাস 3b এ প্লাস 2b। ঠিক আছে, তাহলে ব্যাপারটা খুবই সিম্পল, তোমাদেরকে এক্স এর সহগটা মিলাতে হবে এই দুটো নিয়ে। ঠিক আছে, সেটা যোগ করে মিলতে পারে অথবা বিয়োগ করে মিলতে পারে, তোমাদেরকে সেটা চেক করে নিতে হবে। ঠিক আছে, এখানে যেমন বিয়োগ করে মিলল, তাহলে এবারে ভেঙে দাও, এক্স স্কোয়ার মাইনাস দেখো এ প্লাস 3b ইন্টু এক্স, ব্র্যাকেটটা ভাঙছি, মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস 2b ইন্টু এক্স, ব্র্যাকেটটা ভাঙছি, তাহলে এক্স এর সাথে গুণ হয়ে যাচ্ছে। এখানে দেখো মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। ঠিক আছে, তাহলে দেখো প্রথম দুটো থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে এক্স কমন, তাহলে একটা এক্স পড়ে থাকছে, আর এখানে দেখো এ প্লাস 3b পড়ে থাকছে। ঠিক আছে, আর শেষ দুটো থেকে দেখো কি কমন আছে, শেষ দুটো থেকে আমরা যদি লক্ষ্য করি এ প্লাস 2b এ প্লাস 2b কমন আছে, তাহলে এ প্লাস 2b টা কমন নিয়ে নাও। তাহলে দেখো এক্স ছিল একটা, তাহলে এক্স থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস, আর দেখো এখানে এ প্লাস 3b টা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা জানি মিডল টার্ম ফ্যাক্টরে সবসময় ব্র্যাকেট এটা সেম আছে, দেখো এই ব্র্যাকেটে যা আছে এই ব্র্যাকেটেও সেটাই আছে, তাহলে ঠিকই আছে আমাদের। তাহলে এটা কমন হয়ে যাচ্ছে, যেটা দুটো ব্র্যাকেটেই আছে, তাহলে এক্স মাইনাস এ প্লাস 3b। ঠিক আছে, আর দেখো যেগুলো পড়ে আছে সেটাকে আর একটা ব্র্যাকেটে লিখে দাও, এখানে এক্স আর এখানে প্লাস এ প্লাস 2b। ঠিক আছে, তাহলে এটাকে ব্র্যাকেটটাকে তুলে দিই, এক্স মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস 3b, এখানে এক্স প্লাসে 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 প্লাস 2b। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষাতে আছে, দাগ দিয়ে রাখবে তোমরা ইম্পর্টেন্ট বলে। ঠিক আছে, এবং খুব ভালোভাবে এই চ্যাপ্টারটা তোমরা প্র্যাকটিস করবে, কারণ এখন ক্লাস 10 পর্যন্ত এই চ্যাপ্টারটা তোমাদের বারবার দরকার হবে। ঠিক আছে, দেখো 15 অঙ্কটা এটা আছে। ঠিক আছে, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 5 মাইনাস 5b প্লাস 6। তাহলে এখানে কিছুই না, আগে আমরা এরকম অঙ্ক করেছিলাম, a প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে দেখো দুটো থেকে 5টা কমন নিয়ে নেব, তাহলে a মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 6। এবার দেখো আমরা প্রথম দিকে এরকম অঙ্ক করেছিলাম যে যদি ব্র্যাকেটটা সেম থাকে তাহলে এটা কিছু একটা ধরে নিতে হয়, তাই না? তাহলে ধরি a প্লাস বি সমান এক্স। ঠিক আছে, a প্লাস বিটা আমরা যদি এক্স ধরে নিই, তাহলে এবার বসিয়ে দাও এখানে, এখানে যদি আমরা বসাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস দেখো 5 ইন্টু এক্স প্লাস 6। ঠিক আছে, এটা পাচ্ছি। আর 6কে আমরা দেখো যদি ভাঙি 3 দুগুণে 6 হবে, তাই না? তাহলে 3 প্লাস 2 মানে 5, দেখো 5 মিলাতে হবে তোমাদেরকে, আর 3 ইন্টু 2 মানে তো 6, তাহলে এটা করে দাও। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 6। এবার প্রথম দুটো থেকে এক্স কমন, তাহলে এক্স মাইনাস 3, এখানে দেখো মাইনাস 2টা কমন আছে, তাহলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস 3। ঠিক আছে, আর এখান থেকে যদি আমরা লিখি এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3টা দেখো কমন আছে, আর পড়ে আছে এক্স মাইনাস 2টা, সেটা আমরা লিখে দিলাম। এরপরে এক্স এর মানটা তোমরা বসিয়ে দাও এখানে, তাহলে এক্স এর মানটা দেখো কি ছিল, এ প্লাস বি ছিল, তাহলে এ প্লাস বি মাইনাস 3 এ প্লাস বি মাইনাস 2, এটাই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, পাশে লিখে দিচ্ছি, যেহেতু এক্স সমান কত ছিল, এ প্লাস বি, এটা আমরা বসালাম। ঠিক আছে, তাহলে 15টার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। চলো নেক্সট দেখো 16 অঙ্কটা কি আছে, এটা খুব ভালো একটা অঙ্ক। ঠিক আছে, পরীক্ষাতে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো 4ab আছে, তাই না? 4ab সূত্র আমরা জানি বীজগণিত থেকে ক্লাস 7-এ, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে 4ab এর জায়গাতে আমরা এই সূত্রটা লিখবো। আবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি আমরা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তো এই দুটো সূত্র আমরা এই অঙ্কটাতে ইউজ করব। তাহলে চলো লিখা যাক এখানে, তাহলে এক্স স্কোয়ার প্লাস দেখো 4ab সূত্রটা আমরা এখানে লিখছি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বাইরেটাতে এক্স ছিল, এক্সটা লিখে দাও, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গাতে এটা লিখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, তার স্কোয়ার। ঠিক আছে, দেখো তোমাদেরকে সূত্রটা আমি আগে লিখে দিয়েছি, ঠিক আছে, এই দুটো সূত্র আমরা ইউজ করলাম। এবার এটাকে ভাঙবো আমরা, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স, ব্র্যাকেটটা ভাঙছি, গুণ করছি, ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সাথে এক্স কে গুণ করলে আমরা এটা পাচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস, আবার দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সাথে এক্স কে গুণ করো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এক্স, ঠিক আছে। এরপরে দেখো এটার পুরোটা হোল স্কোয়ার আছে, তাহলে এটা যেহেতু পুরোটা স্কোয়ার আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি এর মাথায়ও স্কোয়ার লিখতে পারবো, আবার এ মাইনাস বি এর মাথায়ও স্কোয়ার লিখতে পারবো। পুরোটার হোল স্কোয়ার মানে কি, এটারও স্কোয়ার লিখতে পারি, আবার এটারও স্কোয়ার লিখতে পারি ব্র্যাকেটটা ভাঙলে। এরপরে প্রথম দুটো থেকে কমন নেব, শেষ দুটো থেকে কমন নেব। দেখো এখানে এক্স কমন আছে, তাহলে এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবং শেষ দুটো থেকে দেখো আমরা যদি লক্ষ্য করি কি কমন আছে বলো, দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারটা কমন আছে, তাকাও এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এখানেও এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে সেটাই আমরা এখানে কমন নিচ্ছি। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কমন, তাহলে দেখো এখানে এক্স পড়েছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এখানে এটা পড়ে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো ব্র্যাকেটটার ভিতরটা আমরা যদি লক্ষ্য করি, আমাদের যা নিয়ম মিডল টার্ম ফ্যাক্টরে বা মধ্যসহগতে, সেটা ব্র্যাকেটটা সেম থাকতে হবে। দেখো এটার ভিতরে যা আছে এটাও সেটাই আছে, তাই তো। তাহলে এটা আমরা কমন নিয়ে নিচ্ছি এরপরে, ঠিক আছে। এই দাগগুলো তোমাদেরকে বোঝানোর জন্য দেওয়া হচ্ছে, ঠিক আছে, এগুলো তোমাদের দেওয়ার দরকার নেই। তাহলে এটা কমন হয়ে গেল, দেখো এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে দেখো এক্স মাইনাস এটা আছে, যেগুলো পড়ে আছে সেটা আরেকটা ব্র্যাকেটে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এগুলো সূত্রটা ভেঙে দাও তোমরা, ঠিক আছে, এক্স প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ভেঙে দাও, যার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা সূত্রগুলো দেখো ভেঙে দিলাম, ঠিক আছে। এরপর এটাকে ব্র্যাকেটটা আমরা তুলে দিলে দেখো কি আসছে, সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এক্স প্লাস এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস, আবার এখানে দেখো এক্স মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে, আবার মাইনাসে প্লাসে দেখো এখানে মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো 16 অঙ্কটার অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, এটা হলো আমাদের অ্যান্সার। যারা ভিডিওতে প্রথম তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এরকম ম্যাথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ভালো লেগে থাকলে। তাহলে দেখো নেক্সট অঙ্কটা আমরা দেখছি, 17 নম্বরের অঙ্কটা কি আছে। দেখো 17 অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা কিন্তু পরীক্ষাতে খুব বেশি আসে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক লিখে রাখবে তোমরা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিবিআই পরীক্ষাতে খুব আসে কোশ্চেনটা। তাহলে কি করবো, দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস, এটা ব্র্যাকেটটা ভাঙছি, এ ইন্টু এক্স প্লাসে মাইনাসে দেখো মাইনাস, এই যে মাইনাসে প্লাসে ব্র্যাকেটটা ভাঙলে মাইনাস হবে 1 বাই ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস 1। এরপরে দেখো এই লাইনটাকে আমরা কিভাবে লিখবো, যা আছে এটা লিখি। দেখো 1 এর জায়গাতে আমরা কি লিখবো, এইখানটা একটু বোঝার আছে, ভালো করে শুনবে কথাটা। দেখো 1 এর জায়গাতে যদি আমরা a বাই a লিখি, তো a আর a কেটে নিয়ে তো 1ই হবে, তাই তো। কি বললাম, 1 এর জায়গাতে আমরা কি লিখছি, a বাই a, কারণটা কি, কারণ a আর a যখন আমরা কাটাকাটি করব সেই 1ই তো আসবে, তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি, কোনো আমাদের সন্দেহ নেই, ঠিক আছে। তাহলে এখানে 1 এর জায়গাতে আমরা a বাই a লিখে রাখছি। কেন লিখে রাখছি, কারণ আমাদের কমনটা নিতে সুবিধা হবে, ঠিক আছে। এরপরে দেখো প্রথম দুটো থেকে কমন আছে এক্স, তাহলে এখানে এক্স পড়ে আছে আর এখানে এ পড়ে আছে, আর শেষ দুটো থেকে দেখো 1 বাই এ কমন নিতে পারি, দেখো 1 বাই এ 1 বাই এ, তাহলে 1 বাই যদি কমন নিই, তাহলে দেখো এখানে একটা এক্স পড়ে আছে, আর মাইনাসে প্লাসে মাইনাস, দেখো উপরের এটা তো পড়ে আছে, 1 বাই এটা নিয়ে নিলে কি হবে, উপরে এটা পড়ে আছে। তাহলে বুঝতে পারলে কেন এ বাই এ লিখলাম, ঠিক আছে, এইভাবে কমনটা নেওয়ার জন্য।
এই জন্য এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এক্স মাইনাস এটা কমন আছে, ব্র্যাকেটের ভিতরটা সেম সেম আছে, এটা কমন নিয়ে নাও। আর এখানে দেখো এক্স আছে, আর এখানে 1/a আছে। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার এখানে অ্যান্সার। অঙ্কটা ছোট কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো 2 এর লাস্ট অঙ্কটা, আর আজকে আমাদের এটাই লাস্ট অঙ্ক। ঠিক আছে, পরের পার্টে আমরা কোষে দেখি 13.2টা শুরু করব। তাহলে দেখো ওই আগের মতোই মিডিল টার্ম ফ্যাক্টর করব আমরা। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো তাহলে এখানে 9 আছে, 9টা মিলাতে হবে, এখানে 8 আছে। তাহলে 8 কে 8 যদি আমরা করে দিই তাহলে তো 9 পেয়ে যাবো। 8 প্লাস 1 মানে 9, আর 8 গুণিত 1 মানে 8। তাহলে দেখো 9 এর জায়গাতে আমরা 8 প্লাস 1 লিখে দেবো। ঠিক আছে, x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6, 9 এর জায়গাতে 8 প্লাস 1 লিখো। ঠিক আছে, তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 মাইনাস 8 ইন্টু ব্র্যাকেটটা ভাঙছি, 8 এর সাথে এটা গুণ, 8x কিউব y কিউব, প্লাসে মাইনাসে দেখো মাইনাস পাবো, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 1 এর সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, 1 এর সাথে x কিউব y কিউব প্লাস 8। এবার প্রথম দুটো থেকে কমন, শেষ দুটো থেকে কমন। প্রথম দুটো থেকে দেখো কমন আছে x কিউব y কিউব। ঠিক আছে, কারণ দেখো x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 এখানে আছে, আর এখানে আছে x কিউব y কিউব, তো ছোট যেটা সেটাই তো আমরা কমন নিই। তাহলে দেখো এখান থেকে তাহলে কটা পড়ে থাকবে, 3টা। তবে তো 3 আর 3 6 হবে, 3 আর 3 6 হবে, আর এখানে 8টা পড়ে থাকছে শুধু। এখানে দেখো মাইনাস 1টা যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকছে x কিউব y কিউব, আর মাইনাসে প্লাসে মাইনাস, 8 একে 8। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরেরটা দেখো সেম সেম আছে। তাহলে আমরা দেখো লিখে দিচ্ছি এখানে x কিউব y কিউব মাইনাস 8, আবার দেখো এখানে যেটা পড়ে আছে x কিউব y কিউব মাইনাস 1। কিন্তু দেখো এটা অ্যান্সার নয়, এটা তো আমরা উৎপাদকটা ভাঙলাম। এগুলো দেখো আবার ভাঙা যাবে, এটা দেখো a কিউব মাইনাস b কিউবে ভাঙা যাবে, এটাও দেখো a কিউব মাইনাস b কিউবে ভাঙা যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ভেঙে দিই তাহলে দেখো কিরকম আকারে পাবো, এক্স ওয়াই তার হোল কিউব, এটা 2 এর কিউব, এটাও দেখো এক্স ওয়াই এর হোল কিউব মাইনাস 1 এর কিউব। ঠিক আছে, তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউব যদি আমরা ভাঙি, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি, উৎপাদকের সূত্রটা আমরা জানি নিশ্চয়ই, এ কিউ মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটাতে আমরা এখানে কাজে লাগাবো, এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে দেখো এ মানে এখানে এক্স স্কোয়ার, বি মানে 2, তাহলে সেইভাবে আমরা এখানে অ্যাপ্লাই করছি। দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, একই রকম ভাবে এটাকেও দেখো আমরা অ্যাপ্লাই করব। দেখো এ কিউ মাইনাস বি কিউ ফর্মে আছে, তাহলে আবার এ মানে হচ্ছে এক্স ওয়াই আর বি মানে হচ্ছে 1, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ মানে এখানে এক্স ওয়াই, বি মানে 1, তাহলে এটা পেলাম আমরা। এবার এটাকে ভেঙে দাও, যেটা আসবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাই এটাকে ভেঙে দিচ্ছি। দেখো এক্স ওয়াই মাইনাস 2, এখানে ভাঙলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো, প্লাস 2xy পাবে, প্লাস এখানে 2 দুগুণে 4। ঠিক আছে, এখানেও দেখো এক্স ওয়াই মাইনাস 1, আর এখানে ভেঙে দাও, তাহলে এটাও দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু 1 মানে এক্স ওয়াই, আর 1 1 1। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লাস্টের অঙ্কটা যেটা করলাম সেটার অ্যান্সার। তাহলে দেখো আমাদের কোষে দেখি 13.1টা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমরা নেক্সট দিন কোষে দেখি 13.2 এর অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বন্ধুর সাথে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে, তাহলে চলো নেক্সট দিন কোষে দেখি 13.2 এর ভিডিওতে দেখা হচ্ছে।